আমাদের দেশের রাজনীতিটা দিন দিন বড্ড বেশি অসহিষ্ণু আর গোলমেলে হয়ে উঠছে, এতটাই যে এখানে নিরপেক্ষ থেকে সত্য বলাটাই এখন সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ। আপনি হয়তো ভাবছেন একটা দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তাদের ওপর অন্যায় নিপীড়ন হচ্ছে, একটু মানবিক দৃষ্টিকোণ থেকে কথা বলবেন। ঠিক তখনই তারা এমন এক কাণ্ড ঘটিয়ে বসবে যে আপনি নিজেই হোঁচট খাবেন। আবার ভাববেন অন্য পক্ষের কথা বলবেন, সেখানেও এমন পরিস্থিতি তৈরি হবে যে একজন বিবেকবান মানুষ হিসেবে আপনি চরম বিব্রত বোধ করবেন। ঠিক এই রকম এক চরম উভয় সংকটে পড়তে হয় আমাদের মতো সাধারণ মানুষ কিংবা বিশ্লেষকদের, যখন পটুয়াখালীর বাউফলের মতো ঘটনা সামনে আসে। নিষিদ্ধের খাতা থেকে রাজপথের সহিংসতা, বাউফলে আসলে কি ঘটল? বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা হয়েছে। আহত হয়েছেন দলটির অন্তত 10 জন নেতাকর্মী, ভাঙচুর করা হয়েছে 20-25টি মোটরসাইকেল। পত্রিকার শিরোনাম বলছে এই হামলার নেপথ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এবার আসি মূল বিশ্লেষণে। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো যখন রাজনীতিতে টিকে থাকার বা একটি শক্তিশালী কামব্যাক পাড়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে, তখন এই ধরনের সহিংসতা কার স্বার্থ রক্ষা করছে? এটা কি শক্তির প্রদর্শন, নাকি নিজেদের রাজনৈতিক কবর নিজেরাই খুঁড়ে ফেলা? ক্ষমতাচ্যুতির পর যে কোনো রাজনৈতিক দলের প্রথম ও প্রধান লক্ষ্য হওয়া উচিত জনগণের সফট কর্নার বা সহানুভূতি আদায় করা। বর্তমান সরকারের বা বিরোধী শিবিরের ভুল ত্রুটিগুলো জনগণের সামনে তুলে ধরে নিজেদের অপরিহার্য প্রমাণ করা। কিন্তু তার বদলে যদি নিষিদ্ধ একটা সংগঠন আবার সেই পুরনো রুদ্রমূর্তি ধারণ করে মিছিলে হামলা চালায়, তবে সাধারণ মানুষ কি ভাববে? এই একটিমাত্র হামলাই সাধারণ মানুষের মনে এই বার্তা দেওয়ার জন্য যথেষ্ট যে এরা ক্ষমতার বাইরে থেকেও যদি এই আচরণ করে, তবে ক্ষমতায় ফিরলে কি করতে পারে। এর ফলে যে সাধারণ মানুষগুলো হয়তো বর্তমান পরিস্থিতির কারণে আওয়ামী লীগের প্রতি কিছুটা নরম হচ্ছিলেন, তারা মুহূর্তেই থমকে যাবেন। তারা ভাবতে বাধ্য হবেন, তাহলে তো বিগত দিনের পতনটাই ঠিক ছিল। আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের হামলা বা পেশি শক্তি প্রদর্শন আপনাদের রাজনীতিতে ফিরিয়ে আনবে, তবে হয়তো আপনারা মস্ত বড় ভুলের স্বর্গে বাস করছেন। কারণ এতে প্রতিপক্ষের পায়ের মাটি সরুক বা না সরুক, আপনাদের নিজেদের পায়ের নিচের অবশিষ্ট মাটিটুকু যে ধসে যাচ্ছে তা নিশ্চিত। জনগণ আপনাদের অতীত ভুলে নতুনভাবে গ্রহণ করবে, নাকি এই ধরনের অসহিষ্ণু আচরণ দেখে চিরতরে মুখ ফিরিয়ে নেবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের। দর্শক, ক্ষমতার বাইরে থাকা দলগুলোর এই ধরনের আচরণ কি তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে না? আপনারা কি মনে করেন? বাউফলের এই ঘটনা কি কোনো নতুন রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস, নাকি নিজেদের পায়ে কুড়াল মারার এক উৎকৃষ্ট উদাহরণ? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ। বাঘ আইব আইব কয়, যেদিন আইব এদিন আর রেয়াই নাই। আমলি ধরেন এটা মিস কল দেয় এই সরকারের, এই মিস কলের আওয়াজে সরকার কাঁপে। সরকার সেনাবাহিনী মোতায়েন করে, বিজিবি মোতায়েন করে, র্যাব মোতায়েন করে, পুলিশ মোতায়েন করে, ঢাকা শহরে 18,000। এবার চিন্তা করেন সরকার দিশেহারা। একদিন যেদিন সত্যি গিয়া বাঘ আয়া করবো, ওই দিন আর কোনো রেহাই নাই। মিশন শুধু একটাই, মিশন একটাই, আমলিক রাজপথ দখল। ওটা হইবই এবং খুব তাড়াতাড়ি, আমাকে বিশ্বাস আছে। কারণ আমলিক আগের চেয়ে অনেক স্ট্রং এবং স্বয়ং সম্পূর্ণ। শেখ হাসিনায় কয় পাইলে স্থানীয় নির্বাচনে আমলিক অংশগ্রহণ করব। যদি আমলিক অংশগ্রহণ করে তত ভালো হয়, যদি না করে আওয়ামী লীগের কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা বা কোনো কর্মী যদি বিশেষ করে জামাতের ভোট করে বা কোনো না কোনোভাবে মনে মনে সাপোর্ট করে, তাইলে আমি একজন কর্মী হিসাবে আমি স্পষ্ট ঘোষণা দিই, ওই নেতার পদবি স্বয়ং শেখ হাসিনাও রাখতে পারবো না। আর যদি এরকম প্রমাণ হয় যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের পদে আছে কিন্তু জামাতের ভোট করছে স্থানীয় নির্বাচনে তলে তলে, তাহলে তার জন্য স্পেশাল হিসাবে আছে, ধরেন এই ফায়ার কি জুতা, 10টা জুতা বাড়ি দেওয়া হইব যদি কোনো আওয়ামী লীগের কর্মী জামাতের স্থানীয় নির্বাচনে ভোট করে। কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগের একমাত্র বড় শত্রু হইল জামাত। যদি কেউ জামাতের পক্ষ না, এর কখনো জুতা আছে। স্পষ্ট করে দিলাম, জামাত আর আওয়ামী লীগ এই দেশে একসাথে থাকতে পারবো না। হয়তো এই দেশে জামাত থাকবো, নয়তো আওয়ামী লীগ থাকবো, দুইটার একটা সত্য। কথা বুঝেন আমার? হিংস্র প্রাণী আর মানুষ একই রাষ্ট্রে, একই দেশে, একই খাঁচায় বসবাস করতে পারে না। এই দেশে জামাত হিংস্র একটা প্রাণী। এই দেশে জামাত আর আওয়ামী লীগ কোনোদিন একসাথে থাকতে পারে না। জামাতের দেশের শত্রু, জামাতের দেশে মানচিত্র চায় না। আওয়ামী লীগের দেশে যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশে পতাকা আনছে, ঠিক আছে? এই দেশে হয়তো জামাত থাকবে, নয়তো আওয়ামী লীগ থাকবে, এটা হলো চূড়ান্ত সত্য কথা। তবে কিছু আওয়ামী লীগ মনে করে জামাত সভ্য হয়ে গেছে। না, জামাত সভ্য হয় না, জামাত স্মার্ট হয় না, জামাত আগের যাযাবর জাতি রয়ে গেছে। আপনার এই যে বর্তমানে জামাত আর বিএনপির যে একটা সাপলুডু খেলা,
এই যে তারা মাঝে মাঝে ঝগড়া করে নিজেরা বিবাদ করে, এটা শুধু লোক দেখানো, এটা অনুষ্ঠান, একটা সাজানো অনুষ্ঠান। জামাত আর বিএনপি এক সুতে গাঁথা, এর আত্মীয় স্বজন। কোনো সময় জামাত আর বিএনপি এই দেশে আওয়ামী লীগের স্পেস দিব না, আওয়ামী লীগ তার মতো করে আইতে হইব। কথা বুঝছেন? এইখানে যদি গৃহযুদ্ধ বাঁচতে হয় তাও বাঁচবো, তবে আওয়ামী লীগ তার মতো করে আইতে হইব। যদি আওয়ামী লীগ চিন্তা করে যে কেউ তাদের সুযোগ দিব কোনো অ্যাঙ্গেলে, তাইলে এটা সর্বশেষ সেরা ভুল কথা। আওয়ামী লীগ তার মতো করে আইতে হইব। আরেকটা কথা হইল গিয়া, আবেগে পড়া যাইব না, বাস্তবতার আগে আবেগের মধ্যে অনেক পার্থক্য আছে। এই দেশের নেতারা আসতে হইব, আওয়ামী লীগ একসাথে রাজপথে নামতে হইব, সামনে প্রথম সারির নেতারা থাকতে হইব, তারপরে আওয়ামী লীগের কর্মীরা থাকতে হইব। এত নেতা বিদেশে থাকতে কোনো দল রাজপথ দখল করতে পারে না। আমি আওয়ামী লীগ করি, সমস্যা কি? কথা তো সত্য। এত নেতা বিদেশে থাকলে রাজপথ দখল করা যায় না। বড় বড় ফাঁকনা কথা বাদ দিয়া, গ্রুপে বড় বড় ফাঁকনা কথা বাদ দিয়া, কিছু কিছু নেতা আছে এমন বক্তব্য দেয় যেমন শেখ হাসিনাকে আলী বাংলাদেশে আসবো, অথচ এ রাজপথে ধারে পাশেও নাই। এই সমস্ত হাও কথা চিল্লি বাদ দেন, বাস্তবতা আসেন। যারা আগামীতে আওয়ামী লীগের সামনের লাইনে আটবেন, রাজপথে আসেন, আমরা পিছিয়ে আছি। আপনাকে প্রয়োজনে সামনে আছি, তো রাজপথে আসেন, আমরা সব করে দিব, আপনারা খাইবেন। এটা হইব না ভাই, রাজপথে আসেন, রাজপথেই সমাধান হইব। আর আওয়ামী লীগের ইতিহাস আছে, আওয়ামী লীগ রাজপথেই জয়ী হয়। শকুনের হাতে বাংলাদেশের মানচিত্র উড়িয়ে দিছে, বুঝেন না? বিএনপি যায় উঠছে আমেরিকার করলো, পাকিস্তান যায় উঠছে জামাতের করলো। কথা বুঝেন? এখন এইলো অবস্থা, আমরা দেশে হারা বাঙালি। আমাকে যে আবেগ, এই আবেগের যন্ত্রণা আমাকে কয়েকশো বছর মাসুল দেওয়ান লাগবে। আমরা আসলে আবেগে বিশ্বাসী। ধরেন শুকুরের মাংস খাওয়া হারাম না, অবৈধ টিয়া দিয়ে হজ করে জমজমের কুকুর পানি খাওয়া হারাম। বাঙালি একটা বোঝে আর একটা বোঝেন না। কথা বুঝেন? একজন লোক মদ খাওয়া হারাম, কিন্তু ওই মদ খাওয়া ব্যক্তিও কি শুকুরের মাংস খায় না, ওই জানে এটা হারাম। এই হলো আমাকে আবেগ। এই আবেগে কখনো যে দেশের মানুষের বহু তাকে প্রস্তাব করে দিছে, এটা বাঙালি বুঝতে রাজি নাই। ধরেন হাসিনা আমলে কইতাম যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, চুরি নুরি করছে, বিভিন্ন নেতা মন্ত্রীরা বিদেশ বাড়ি গাড়ি করছে, টিয়া জমাইছে। আইরে কি একটা অবস্থা! 24 পরে দেখলাম 25 সাল গেল, এন আমলিক আসিল না, কোনো নেতাও আসিল না, আসিল ইউনুস সরকারে তার লগের ফলাফা নেই। এখন 24 সালে 25 সালের একটা সুইস ব্যাংক একটা রিপোর্ট প্রকাশ করছে, ওই রিপোর্টে সবচেয়ে বেশি টিয়া পাচার করছে বাংলাদেশের তনে সুইস ব্যাংকে। তাহলে অনকারে দোষ দিম, অন্ত আমলিক নাই, নেতা নাই, এটি কার দোষ দিম? এখন ওই যে আমরা আবেগের তারণায় আছি, অন এই দেশে ইউনুসের আর বিচার হইব না, কারণ ইউনুসের নামে কোনো মামলা দিলে বিএনপি খারিজ করে দেয়। এমন একটা অবস্থা, যেমন বিএনপি সরকার বিএনপি ইউনুসের তো বিয়ে বইছে। হ্যাঁ কি রে ভাই, এদেশে তারেক রহমানের মামলা হয়েছে, খালেদা জিয়ার মামলা হয়েছে, শেখ হাসিনার মামলা হয়েছে, ইউনুস কি ফেরেস্তা? হ্যাঁ, ইউনুসের মামলাই হয় না। 6 জন শিশু হত্যার দায়ে 8 দিন হাসপাতাল বন্ধ করে দিছে। ইউনুসের অবলার কারণে 600 শিশু মারা গেছে না। আমি ইউনুসের মামলাই হয় না, কোন দেশে আছি? এত আবেগ, আমি একটা জিনিস বুঝি না। কারো বেলায় একেবারে আপনারা মানে শক্তিশালী অবস্থানে থাকেন, আর কারো বেলায় একদম নমনীয়। ব্যাপারটা কি? ধরেন এই দেশে মূর্তি হারাম, তা হারাম থাকলে তো ওই যে অন্য ধরেন টিএসসিতে যে মূর্তিগুলো আছে এগুলো হারাম, মামুন লোক কোনো কথা কয় না। আগে চিনলই তো জাদুঘর ওই যে নতুন করে বানাইছে গণভবনে, ওইটার মধ্যে তো বিভিন্ন মূর্তি আছে, ওটি হারাম না? তখন মামুন লোকরা কোনো কথাই কয় না। মানে এরা কার বিরুদ্ধে কথা কয়? আমি একটা জিনিস বুঝলাম না। ইসলামের পক্ষে না হাসিনার বিপক্ষে, কোনটা এরা কি চায়? আমি হেঁটেই তো বুঝি না। এই আলেমে করে 5 আগস্ট পরে আমার জানাশোনা হয়ে গেছে, এই করে নিয়ে আমরা এই ধরেন দেশি মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়া হইতাম। তখন 5 আগস্ট পরে যাই এখন তো এরা বলৎকার করছে, মানে ইমাম মজ্জম কেউ বাদ দেয়। বলৎকার কি পরিমাণে করা করছে, ছোট ছোট বাচ্চা শিশু মাদ্রাসাত আকাম কুম করিয়া এই হুজুরেরা কোরআন শরীফ দিয়ে শপথ করে দিত যে বাড়ির যায় কইও না। আমনে আমনের ফোলাইন কই পড়তেন দেন, এর কাছে তো ফোলা বান্য নিরাপদ না, রাতে রাতে বাচ্চারাও নিরাপদ না। সমস্যা কি? 5 আগস্টের পরে কি আন্না গো একটু বেশি খারায় কি? কোন জায়গার সমস্যা? আগে আসিল না, এগুলো আসিল রাখছে কই আসিল না, এটি কইতেন ঝাড়া পাইলো ইনুচ্ছে সব ঝাড়িয়া দিছে। আরে ভাই খবর কোন করলেই দেয় কি দর্শন, ওই লাদা বাচ্চা ইমাম সাহেব ধরা খাইছে, মাদ্রাসার মজ্জমেল্লা ধরা খাইছে। এইটা আবার কি অবস্থা?